ইসরায়েল ইরানে অ্যাটাক করছে, হয়তো জানি না খবরে দেখছেন কি না। এটা ঠিক সেইভাবে অল ওভার দ্য নিউজ নাই, পটেনশিয়ালি বিকজ ইসরায়েল স্বীকার করে নেয় নাই অফিসিয়ালি যে তারা আক্রমণ করছে। তো এটা অনেকটা কাইন্ড অফ সেই শ্যাডো ওয়ারের মতো হয়েছে, যে সেই প্রাগৈতিহাসিক সময় থেকে ইসরায়েল ইরানে আক্রমণ করে বা বিভিন্ন রকম অ্যাসাসিনেশন চালায়, বিভিন্ন রকম অ্যাটাক করে বিভিন্ন ক্যাপাসিটিতে, কিন্তু স্বীকার করে নেয় না। আবার ইরান ইরান রিটিলিয়েট সেভাবে না, বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েল ইরানকে দৌড়ের উপর রেখে আসছে, কিন্তু কখনো অফিসিয়ালি স্বীকার করে নেয় নাই। তো ইরানের আক্রমণটা এত আলোচনা হয়েছে এগেন আরেকবার, যে ইরানের ভূমি থেকে ইসরায়েলের ভূমিতে আক্রমণ করা হয়েছে এবং অফিসিয়ালি ইরান স্বীকার করে নিয়ে, এবং এটা একটা বেসিক্যালি একটা অফিসিয়াল অ্যাটাকের ঘটনা ছিল। তো আমরা যদি একটু ফিরে যাই আবার সেই আলোচনার পর, তো আলোচনা ফলো আপ করা হয় নাই যে ইরান যে আক্রমণটা করলো সেই ব্যাপারে আমি যখন যে আলোচনা করছিলাম সেখানে যে কিছু স্পেকুলেশন করছিলাম, মোটামুটি সবগুলো স্পেকুলেশনই সঠিক হয়েছে বলে প্রমাণিত হয়েছে শেষমেশ। তো সেখানে যে ধরেন তখন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা যেটা জানতেছিলাম, আলোচনা করছিলাম সেখানে যে তখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। পরেও জানলাম যে একটা বোধহয় মৃত্যুর ঘটনা ঘটছে এরকম শুনছিলাম, কিন্তু পরে জানলাম যে না, ওই একটা যেটা জানছি আমরা ওইটাও আহত হয়েছে, স্প্লিন্টার গায়ে পর বিচ্ছে আহত হয়েছে, সেভাবে কোনো মানুষ মারা যায় না, কোনো ক্যাজুয়ালিটি হয় নাই এবং কোনো ধরনের সেইভাবে ক্ষয়ক্ষতিও হয় নাই ইসরায়েলের। যেই কয়েকটা 4-5টা হইতেছে ইয়েকে এয়ার ডিফেন্স সিস্টেম মিস করছে, ওগুলো পড়ছে অনেকটা মাটিতে টাটিতে গিয়ে পড়ছে, মাটিতে গর্তের সৃষ্টি করছে, একটা এয়ার বেজে পড়ছে, ওইখানেও তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। সো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যেটাই ইরানের উদ্দেশ্য ছিল। ইরান চাচ্ছিল না ফুল স্কেল ফুল অন ওয়ার জড়াইতে ইসরায়েলের সাথে। তো ইরানও সেইভাবে বার্তা দিতে চাইছে, কিন্তু যে জিনিসটা তখন বুঝতে পারি নাই যখন আলোচনা করছিলাম, তখন তো মাত্র আক্রমণের ঘটনাটা ঘটছিল, ব্রেকিং নিউজ ছিল, তখন ব্রেক করতেছিল নিউজগুলা। তো তখন পর্যন্ত ধোঁয়াশা ঘোলাটে আমরা জানতে পারতেছিলাম যে 100-র মতো ড্রোন হামলা করছে, আর এছাড়া কোনো মিসাইল, অ্যান্টিব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল এগুলো মারছে কিনা সেটা জানা যায় নাই। তখন আলোচনা করছিলাম সেগুলো যদি হয় তাহলে ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যায়। তো পরে আমরা জানতে পারলাম যে না, আসলে 100-র মতো না, প্রায় 300-র মতো টোটাল। এর মধ্যে 100-র উপরে হইতেছে, প্রায় 150-র মতো হইতেছে মিসাইল, বিভিন্ন ক্রুজ মিসাইল এবং ব্যালাস্টিক মিসাইল এগুলো আসলেই ছুটছে। সো সেইটা আসলে, এবং 100 না 300-র মতো। তো সেইখানে তার মানে যেটা বোঝা গেল যে ইরান আসলে একটা কড়া বার্তাই দিতে চাইছে। এটা 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 ইন্টারেস্টিং টু নো যে এতগুলা মিসাইল এবং এতগুলা হচ্ছে অ্যাটাক করছে, এবং শুধুমাত্র ইরান থেকে না, থেকেও, এবার লেবানন থেকেও হুতিরও কিছু মিসাইল ছুটছে না স্টাফ। সো তার মানে ইরান আসলে একটা কড়া বার্তা দিতে চাইছে, বাট নট টু দ্য পয়েন্ট যেটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, ইসরায়েলকে রিটিলিয়েট করতে বাধ্য করে, রাইট? তো তার মানে কোনো ক্ষয়ক্ষতি করতে যায় এটা, তার মানে একটা কাইন্ড অফ সস আর কি, যে কাইন্ড অফ মানে ইজি সস একটা রিপ্লাই। তো ইরানের পক্ষ থেকে এটা করা দরকার ছিল, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে এগুলো করে আসতেছে। তো সেটা গুড ফর দ্যাম, ইরান তাদের মতো করে একটা একটা শক্ত জানান দিছে অবস্থান। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইরানের কনসুলেট আক্রমণ করা হয়েছিল, যেটা যদিও আমরা তখন আলোচনা করছিলাম যে ইরানের কনসুলেটে আক্রমণ করা মানে, সিরিয়াস্থ কনসুলেটে আক্রমণ করা মানে ইরানের ভূমিতে আক্রমণ করা সামিল, কিন্তু আসলে লিটারালি তা না। সো ইরান চাইলে আরেকটা ইসরায়েলের কোনো একটা কনসুলেট অ্যাটাক করতে পারতো, তাহলে প্রপোর্শনেট হইতো। সেটা না করে ইরান একেবারে আরেক স্টেপ অ্যাহেড গিয়ে একেবারে ইরানের ভূমি থেকে ইসরায়েলের ভূমিতে অ্যাটাক করছে। সো ওই জায়গা থেকে ইরান অনেক জায়গা থেকেই তাদের একেবারে একটা শক্ত অবস্থানের বুঝাইতে চাইছে, এটা তারা প্রমাণ করার চেষ্টা সীমিত ক্যাপাসিটিতে করছে, জানি আবার যুদ্ধ না বাধে। সো যেভাবে করে ইরান করছে, রেসপন্স করছে, একটু রিস্ক এলিমেন্ট অবশ্যই ছিল, ভালোভাবেই করছে, সুন্দর করেই করছে কাজটা, খারাপ হয় নাই কাজটা যেভাবে করে করছে। তো সেটার জবাবে তো ইসরায়েল ইমিডিয়েটলি বলছে, ইমিডিয়েটলি না, তারা 1-2 দিন পর প্রথম একদিন মিটিং করছে তাদের ওয়ার কমিটির সাথে, স্ট্র্যাটেজি যারা করে। তো এর মধ্যে যেটা আলোচনা করছিলাম যে ইউএসএ সম্ভবত ইরানকে নিবৃত করার চেষ্টা করবে, সেটাই হয়েছে। যদিও আমাদের আমেরিকা বিশেষজ্ঞ, ভূ রাজনীতি বিশেষজ্ঞদের অ্যানালিসিস দেখতেছিলাম, ওনারা বলতেছিলেন যে ইরান যদি আক্রমণ করে ইসরায়েলে, তাহলে আমেরিকা বাধ্য আক্রমণ করতে, এবং আমেরিকা অবশ্যই ইরান আক্রমণ করবে। করছে নাকি করে নাই, কেন যে ওনাদের কোনো কিছু মিলে না, আল্লাহ জানে। যাই হোক, তো না, আমি আমার অ্যানালিসিসে বলছিলাম যে সম্ভবত আমেরিকা তো আক্রমণ করবেই না, বরং ইসরায়েল আক্রমণ করার চেষ্টা করবে এবং সম্ভবত আমেরিকা নিবৃত্ত করবে, এবং এক্স্যাক্টলি সেটাই ঘটছে। সো ডাজন্ট সারপ্রাইজ মি, দ্যাটস হোয়াট আই ওয়াজ এক্সপেক্টিং। আরেকটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আরেকটা কী বিষয় জানি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট টাচ করতে চাচ্ছিলাম, এইমাত্রই মাথা আসছিল আবার বের হয়ে গেল। আচ্ছা, যা হোক। তো এখন ইসরায়েল হচ্ছে করবে, তারা তখন একদিন পর মিটিং শিটিং করে তাদের সাথে, লোকজনের সাথে তারা বের হয়ে এসে বলছে যে তারা রিটেলিয়েট করবে,
এবং অ্যাগেন আমেরিকার থেকে শুরু করে সবাই খুব শক্তভাবে না পোক্তভাবে না করতেছিল, শুধু না করতেছিল না, ওরা বলে দিছে যে আমেরিকা যে তারা হচ্ছে ইসরায়েলকে ডিফেন্ড করার ক্ষেত্রে, ইরানের হাত থেকে ডিফেন্ড করার ক্ষেত্রে, ইরান যদি আক্রমণ করে তখন ডিফেন্ড করার ক্ষেত্রে হেল্প করে যাবে, কিন্তু অফেন্সিভ যদি হয় ইসরায়েল সেক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা করবে না, এটা ক্লিয়ারলি বলে দিছে, রাইট? এবং বরং জিনিসটা উল্টা হওয়াটাও অনেকটা দরকার, মানে অফেন্সিভ হলে বরং অন্যান্য রাষ্ট্রের সাহায্য দরকার। ডিফেন্সিভের ক্ষেত্রে ইসরায়েলের ডিফেন্স যথেষ্ট স্ট্রং, তারা এটা ওভার দ্য টাইম প্রমাণ করে আসে। যাই হোক, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এগুলো তো অনেকদিন হয়ে গেছে, সব আলোচনায় উঠে আসছে অলরেডি, যে জর্ডান হইতেছে ইরানের মিসাইল ফেলছে, তারপর কি বলে আপনার আমেরিকা তো ফেলছেই, তারপর হচ্ছে সৌদি আরব হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ার করছে ইয়ের সাথে, ইসরায়েলের সাথে। সো বেসিক্যালি মানে সংহতি প্রকাশ করা আর কি, সকল দেশ, মানে আমরা বললাম যে বিপদের বন্ধুর পরিচয়, রাইট? সো যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন কারা স্ট্রং অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে কার পক্ষে, সেটা হইতেছে ডিফাইন করে লং টার্মে কার সাথে কার সম্পর্ক কেমন থাকবে, রাইট? সো যে যত লিপ সার্ভিসই দিক, যখন দুইটা দেশ মুখোমুখি অবস্থান নিয়ে নিছে তখন ক্লিয়ারলি ইসরায়েলের পক্ষে অ্যাক্টিভ ভূমিকা নিয়ে নিছে অনেকগুলো দেশ। সো দ্যাট শোজ যে ইসরায়েলের প্রচুর অ্যালাই কান্ট্রি আছে। কেন আছে কি আছে সেটা তো অবশ্যই সবসময় বলি, ইসরায়েল পাওয়ারফুল দেশ, ইসরায়েল গুরুত্বপূর্ণ, এই কারণে ইসরায়েলকে সবার দরকার দেখেই সবাই ইসরায়েলের সাথে আছে, মুসলিম দেশগুলো ইসরায়েলের পক্ষে কাজ করতেছে, আর ইরানের পক্ষে কেউ নেই, ইরানের পক্ষে অ্যাক্টিভ রোল কেউ প্লে করে না এখন পর্যন্ত, রাইট? সো এটা হচ্ছে ভেদামাস হওয়ার আর কি, ভেদামাস হইলে লাভ নাই, ইসরায়েল হইতে হবে, হ্যাঁ, পাওয়ারফুল হইতে হবে। তো তো আমি এটাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, তখন আবার মব গরম হয়ে গেছে, এদের কথা হইতেছে যে কী বলেন আপনি, ইরানের পক্ষে কেউ নেন, ইরানের পক্ষে হইতেছে যুদ্ধজাহাজ পাঠাইছে রাশা। কে বলছে আপনার ইরানের পক্ষে যুদ্ধজাহাজ পাঠাইছে রাশা? রাশা বলছে নাকি যে আমরা ইরানের পক্ষে পাঠাইলাম? এগুলো হচ্ছে গান্ডু, এগুলো ধরেন বাংলাদেশি মিডিয়ার খবরাখবর শুনে তো দুনিয়ার হুঁশ নাই, কোনটা কী মিন করে, কোনটার কী যাও না। ইরানের পক্ষে কেউ কোনো অ্যাক্টিভ ভূমিকা নেয় নাই, কেউই বলে নাই। যখনই কোথাও একটা অস্থিরতা দেখা দেয় তখন যারা সুপার পাওয়ার থাকে তারা নিরাপত্তার স্বার্থে তারা তাদের পাঠায়, আমেরিকাও পাঠায়, রাশিয়াও পাঠায়, আজকাল চায়নাও টুকটাক পাঠায়। সো এটা নিরাপত্তার স্বার্থে তারা করে, নেসেসারিলি না বলে যে কোনো পক্ষ নিচ্ছে কিনা বা কার পক্ষে, রাইট? সো ইট ডাজন্ট মিন এনিথিং। ইসরায়েলের পক্ষে যেরকম একটা অ্যাক্টিভ, আরেকবার এমফাসাইজ করি, অ্যাক্টিভ অবস্থান নিছে, হ্যাঁ, ইরানের মিসাইল টিসাইল ফেলে দিছে জর্ডান, ইউএসএ, তারপর ইংল্যান্ডও বোধ হয়, তারপর অ্যাক্টিভ হইতেছে কনফ্লিক্টের সময় সৌদি আরবিয়া হচ্ছে ইসরায়েলকে সাথে যোগাযোগ করছে, করছে, ইন্টেলিজেন্স শেয়ার করছে। সো এরকম অ্যাক্টিভলি ইরানের সাথে কেউ নাই, রাইট? সো একটা যুদ্ধ যদি বাধেও তাহলে অ্যাক্টিভলি ইরানের পক্ষে কেউ থাকবে না, এটা খুব সিরিয়াস ব্যাপার এগুলো, যে পৃথিবীতে কে কার পক্ষে আছে। যখন অ্যাক্সিস গঠন করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেরকম হয়, বা ওয়ার্ল্ড ওয়ার হলে যেরকম এলাই অ্যাক্সিস গঠন করে মিলেমিশে, রাইট? সো এটা গুরুত্বপূর্ণ বোঝা কার পক্ষে কে আছে, কার পক্ষে কেউ নাই, কে নাই। তো ইরানের পক্ষে কেউ থাকবে না, ইরান যুদ্ধে বাঁধলে খুবই বিপদে পড়বে। আমেরিকা বলছে যে ইরানকে স্যাংশন দিবে, আবার ইসরায়েলকে বলছে আর কি যে আমরা স্যাংশন দিব ইরানকে, তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, এবং ইসরায়েল বলছে যে না, তারা রিটেলিয়েট করবেই, করতে হবে। এবং আই কাইন্ড অফ গেট ইট, এবং আমি মনে করি যে ইসরায়েলের রিটেলিয়েট করা দরকার ছিল, করছে, যে আমরা যেটা খবরে জানতেছি, এবং সেটা মেক সেন্স। কারণ হচ্ছে আপনার একজনের ল্যান্ডে, ভূমিতে আপনার সভরেন্টি হচ্ছে ইনফ্রিঞ্জ করে, ভায়োলেট করে আরেকটা দেশ সরাসরি হামলা করবে, এবং সেইটা চুপ করে থাকাটা আসলে চায় না, হ্যাঁ। আমি যদি ওয়ার স্ট্র্যাটেজিস্ট হইতাম ইসরায়েলের এখন, আমি ওইটাই বলতাম যে ঠিক আছে, আমাদের এলাইরা সবাই না করতেছে, তারা তাদেরটা বলতেছে, কিন্তু আমাদেরকে ঠিকই কোনো একটা রিটেলিয়েট করতে হবে ইরানের ল্যান্ডের ভিতরে, ছোটো আকারে করি, যাই করি, জানি পুরো যুদ্ধ না বাঁধে। কারণ ইরান আবার বলে রাখছে যে আবার যদি ইসরায়েল রিটেলিয়েট করে তাহলে ইরান হইতেছে আরও সিরিয়াসলি রিটেলিয়েট করবে। এবং ইরান তো অবশ্যই যেগুলো পাঠাইছে এগুলা ইচ্ছা করে এমনভাবে ইরান পাঠাইছে যেন ওদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, রাইট? সো ইরান ইন্টেন্ড করে নাই ইসরায়েলের কোনো ক্ষতি করতেছে। এখন ইসরায়েল হইতেছে নিচ্ছে, কি বলে, কৃতিত্ব নিচ্ছে যে আমরা 99% হচ্ছে ওদের সকল প্রজেক্টাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছি। এটার কারণ এই না যে তোমরা খুব সক্ষম, উইচ ইজ ট্রু, তারা যথেষ্ট এবল ইসরায়েল, কিন্তু ফর দ্য মোস্ট পার্ট এটার কারণ ইসরায়েলই চায় নাই হইতেছে তাদের ডিফেন্স সিস্টেম ভেদ করে ক্ষয়ক্ষতি করতে, রাইট? সো এই কারণে পারছে আর কি। তবে যদি ফুল আউট ওয়ার হয়, যেখানে ইরান চাইতেছে তাদের ডিফেন্স সিস্টেম ভেদ করতে, তখন হইতেছে তো অবশ্যই ইরান ক্ষয়ক্ষতি আরও করতে পারবে, এবং ইসরায়েলের ডিফেন্স সিস্টেম তো বিশ্বসেরা, এটা আমরা জানি। তো তারপর যে কিছু সিস্টেম ভেদ করতে পারছে, এর কারণ মেবি যে আরও কিছু মক ফেসবুকের মধ্যে আইসা, হ্যাঁ হ্যাঁ, কী জানি বলে, ইসরায়েলের 99% ইন্টারসেপ্ট করতে পারছে, 100% তো পারে না। এই যে ইরানের সক্ষমতা, ইসরায়েলের ব্যর্থতা, এই গরুগুলা যে খুব থেকে এগুলা পায় খবর। এবার আরেক গরু কমেন্ট করছে যে ইসরায়েলের তো $1 বিলিয়ন খসাইতে পারছি আমরা এই মিসাইল ইন্টারসেপ্ট করতে গিয়ে। ও ইরানের $1 বিলিয়ন খসা নাই? ইরান যে মিসাইলগুলো মারছে দেখাইতে গিয়ে ইরানের খসা নাই, খালি ইসরায়েলেরই খসছে না? ফলোদের দলে কী কয় আল্লাহ জানে। জায়গা
আর তার চেয়ে বড় কথা, ইম্পর্টেন্ট কথা, যে ইন্টারসেপ্ট করার ক্ষেত্রে যেগুলো করতে পারছে, ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারছে, সেটা নেসেসারিলি এই কারণে হয়তো না যে ইরানের মিসাইল এত পাওয়ারফুল যে ভেদ করতে পারছে, এটা মেবি এই কারণে ইসরায়েল অ্যালাউ করছে, মেবি ইসরায়েলই অ্যালাউ করছে এই যে 5টা ড্রপ হুইস করছে, এই 5টাকে মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করে আসতে। কেন অ্যালাউ করবে ইসরায়েল? এটার কারণ হচ্ছে এই অ্যান্টি মিসাইল ইয়েগুলো ছাড়া তো ইয়েগুলো অনেক ব্যয়বহুল। সো ইসরায়েলের আয়রন ডোম যেভাবে কাজ করে, অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম যেভাবে কাজ করে, সে ট্র্যাক করে ট্র্যাজেক্টরি, যে মিসাইলগুলো ইনকামিং মিসাইলগুলো এগুলো ট্র্যাজেক্টরি ট্র্যাক করে, যেগুলো কোথায় এসে পড়বে, এগুলো যদি লোকালয়ের উপরে এসে পড়ে একমাত্র তখন ইন্টারসেপ্ট করে, কিন্তু যদি এগুলো লোকালয়ে না আসে তখন এগুলোকে ইন্টারসেপ্ট করে না, এগুলোকে আসতে দেয়, কারণ এগুলো যেখানে সামান্য ক্ষয়ক্ষতি হবে, রাইট? তো সামান্য ক্ষয়ক্ষতি থামানোর জন্য তো বিলিয়ন ডলার বিলিয়ন বা মিলিয়ন ডলার, কয়েকশো মিলিয়ন ডলার খরচ করার প্রয়োজন নাই, রাইট? সো সকল প্রজেক্টে আসলেই যে ইসরায়েল ফেলে দেয় তা না, ইসরায়েল নিজে অনেক কিছু অ্যালাউ করে। সো ওই যে 5টা আসছে, সেই 5টা লোকালয়ে আসতেছে না দেখে মেবি ইসরায়েল ক্যালকুলেট করে দেখছে যে এগুলোকে আমরা অ্যালাউ করলে আমাদের তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না, সো মেবি অ্যালাউ করি, রাইট? সো সেটাও হইতে পারে, রাইট? সো দেখা গান্ডুগুলো ধরে এগুলো প্রথমত জানে কিনা জানি না, দ্বিতীয়ত জানলেও এগুলা বোঝে কিনা জানি না, এবং জানলে বুঝলেও স্বীকার করবে কিনা জানি না। যাই হোক, তো অল আউট যুদ্ধ বাঁধলে তখন একমাত্র বোঝা যাবে। এবং সেই পর্বে আমি একটা আলোচনা করছিলাম যে গ্লোবাল পাওয়ারের র্যাঙ্ক অনুযায়ী আগানো, ইরান ইসরায়েলের চেয়ে আগানো, ইরানের র্যাঙ্ক হচ্ছে 14, ইসরায়েলের 17, কিন্তু ইন রিয়ালিটি ইরানের চেয়ে মিলিটারিলি মোর পাওয়ারফুল। এবং সেটার ব্যাখ্যাটাকে আমি নেসারালি তখন সার্চ করতেছিলাম সেই আলোচনায়, পরে আমি এই ইন বিটুইন একজন এক্সপার্টের আলোচনা শুনলাম। সেই এক্সপার্ট বলতেছিল আর কি যে ইসরায়েলের ইয়েগুলো যথেষ্ট কি বলে আপনার যথেষ্ট অ্যাডভান্সড, ইসরায়েলের যে টেকনোলজিগুলো যথেষ্ট অ্যাডভান্সড আর কি, ইরানেরগুলো অত অ্যাডভান্স না। কিন্তু ইরানের হইতেছে প্রচুর সদস্য, মিলিটারি সদস্য 6 লাখ 6.5 লাখ, আর সেখানে ইসরায়েলের হইতেছে কয়েক লাখ, 1 লাখেরও কম মনে হয় অ্যাক্টিভ আর কি ডিউটিতে আছে যারা। তারপর ইরানের প্রচুর ট্যাঙ্ক টুঙ্ক আছে যেগুলো সংখ্যা ইসরায়েলের চেয়ে বেশি, কোয়ান্টিটির দিক থেকে বেশি, কিন্তু কোয়ালিটির দিক থেকে আবার ইসরায়েলেরগুলো মোর অ্যাডভান্সড, মোর প্রিসাইজ, কি কেমন জানি বলে ওরা, প্রিসিশন অ্যাটাক, রাইট? প্রিসাইজ আর কি, মোর প্রিসাইজ, মোর কেপেবল, এরকম। এই কারণে কাগজে কলমে এটা বোঝা মুশকিল আর কি। কাগজে কলমে ইরানকে আগানো মনে হলো, বাস্তবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল ইরানের চেয়ে আগানো আর কি। ক্ষয়ক্ষতি ইরানের বেশি ইসরায়েল করতে পারবে, এবং ইরান ইসরায়েলের ক্ষয়ক্ষতি একইভাবে করতে পারবে না, দুজনেরই ক্ষতি হবে, কিন্তু যা হোক। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যেই আলোচনাটা আমি গত পর্বে করার সময় একটা পয়েন্ট বারবার মেক করতেছিলাম, যে একটা জিনিস আমি ভাবতেছি সবসময়, যে ইরান হয়তো অ্যাটাক করবে না ইসরায়েলকে, কারণ ইরানের যেহেতু নিউক্লিয়ার ওয়েপন বানানোটা খুব কাছাকাছি একটা গিয়ে আছে, এখন যদি ইরান আক্রমণ করে তাহলে এই সুযোগ ব্যবহার করে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার কমপ্লেক্সগুলোতে অ্যাটাক করার একটা পায়তারা অনেকদিন ধরেই করে আসতেছে, এই সুযোগ কাজে লাগে একটা অল আউট অ্যাটাকের চেষ্টা চালাবে। সো ইরান হয়তো হজম করে যাওয়া উচিত, এটা আমার ভাবনা ছিল। এবং আমি বলছিলাম যে কোনো এক্সপার্টকে এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে দেখতেছি না, এই কারণে আমি একটু কনফিউজ যে আসলে কি আমার ভাবনাটা ভুল নাকি। কিন্তু এই ইরান আক্রমণ করার পর তখন অনেক এক্সপার্টকে দেখলাম এখন তারা ঠিক আলোচনা এটা করতেছে, তাহলে কেন আগে আলোচনাটা করলো না আমি বুঝলাম না। যা হোক, যে পয়েন্টটা আমি মেক করলাম আর কি, সেটাই এখন সবাই আলোচনা করতেছে, যে এখন ইসরায়েল হইতেছে ইরানের নিউক্লিয়ার কমপ্লেক্সগুলোতে অ্যাটাক করবে এই সুযোগে। তো বাবা, এটাতে তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এতদিন আপনারা কেন আলোচনা করেন, এটাই তো বুঝলাম না। যা হোক, এখন বলতেছে সবাই এটা। এবং এখন যে ইসরায়েল আক্রমণ করলো রিটিলিয়েট, এবং সেটাই করছে ইসরায়েল, কিন্তু ক্ষয়ক্ষতি সেভাবে করার চেষ্টা করে নাই। তাদের ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি কমপ্লেক্স, সেটার কাছাকাছি এক জায়গাতে এসে হচ্ছে কিছু মিসাইল ফেলছে, এবং সেভাবে ক্ষয়ক্ষতিও করে নাই। এবং তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসরায়েল অফিসিয়ালি এটা স্বীকার করে নেয় নাই যে ইসরায়েল ইরানের ল্যান্ডে আক্রমণ করছে। সো তার মানে এটা খুবই একটা উইক সস রিটিলিয়েশন হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, এবং ইসরায়েলকে অবশ্যই রিটিলিয়েট করতে হইতো, এটা আমি যেটা বললাম আমি সেটার সাথে একমত। ইসরায়েলের অভ্যন্তরে ইরানের অভ্যন্তরে এইভাবে সভরেন্টি ভায়োলেট করার পর এটা যে কারোর জন্য এটা একটা হয়ে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় রিটিলিয়েট করা। সো ইসরায়েল রিটিলিয়েট করছে, যা মেক সেন্স। এবং যেভাবে খুবই উইক সসভাবে করছে সেটাও মেক সেন্স। ইসরায়েল চাচ্ছে না যুদ্ধ বাড়াইতে, যেহেতু ওয়েস্টের কাছ থেকে সমর্থন পাচ্ছে না। তবে আবার সেম টাইম সেই বার্তাটা দিতে চাইছে যে আমরা কিন্তু তোমাদের পেনিট্রেট করতে পারি, তোমাদের ডিফেন্স সিস্টেম পেনিট্রেট করতে পারি, এবং তোমাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো কোথায় কি আমি জানি, আমরা সেখানে আক্রমণও করতে পারি, এরকম বোঝানোর চেষ্টা করছে, রাইট? নাও ইরানের ডিফেন্স সিস্টেম তো অবশ্যই ইসরায়েলের মতো অত কেপেবল ডিফেন্স সিস্টেম না, সো ইট মেক সেন্স। মানে ইরানের তো কোনো প্রয়োজন পড়ে নাই, ইসরায়েলে যেরকম হামাস সবসময় রকেট করে দেখে ওদেরকে অ্যাডভান্স করতে হয়েছে। তো যা হোক, তো সব কিছু মিলায় জিনিসটা মনে হচ্ছে দিকেই যাচ্ছে, শেষের সমাপ্তির দিকেই যাচ্ছে। গুড ফর এভরিওয়ান, গুড ফর ইরান, গুড ফর ইসরায়েল, যে কেউই হইতেছে বেশি পাকনামি করতে যায় নাই। ইরান যেটা করছে, যে বেশ একটা পাওয়ারফুল মেসেজই দিয়ে যে পার পাইছে, এটা কপাল ভালো ইরানের, এবং ভালো কাজ হয়েছে, তাতে করে একটা বার্তা দেওয়া গেল, একটা শক্ত বার্তা দেওয়া গেল। অ্যাট দ্য সেম টাইম
কোনো ধরনের এসকালেশন ছাড়া, এবং আমেরিকা যদি অ্যাক্টিভ ভূমিকা না নিত তাহলে এটা এসকালেশনের দিকে যাইতো নিশ্চিতভাবে। ইসরায়েল অবশ্যই এটার এসকালেট করতো, আমেরিকার অ্যাক্টিভ ভূমিকার কারণে পারে নাই। এই জন্য আমেরিকাকে থ্যাংক ইউ। আমেরিকাকে থ্যাংক ইউ দেওয়ার পাশাপাশি এই যে কয়েকদিন আগে আবার হচ্ছে প্যালেস্টাইনকে হইতেছে সভরেন কান্ট্রি হিসেবে ঘোষণা করার জন্য আর কি ওই যে ইউনাইটেড নেশনসে হইতেছে প্রস্তাব তোলা হয়েছিল, সেখানে আমেরিকা আবার ভিটো দিচ্ছে, রাইট? আবার মুখে মুখে বাইডেন বলে সে 2 স্টেট সলিউশন চায়। সো এগুলো হচ্ছে ভণ্ডগুলার কথা বলে লাভ আছে, রাইট? এগুলো হিপোক্রেসি, এবং এই হিপোক্রেসি শুধু আমেরিকান না, হিপোক্রেসি এখন আপনাদের মুসলিম দেশগুলো থেকে শুরু করে আপনাদের সবার। সো এই জন্য কোনো মোরাল হাই গ্রাউন্ড দিচ্ছি না আর কি। তো অ্যানিজ, লং স্টোরি শর্ট, শেষ পর্যন্ত ইসরায়েল রিটিলিয়েট করলো, অ্যান্টিসিপেটেড। সবাই আশঙ্কা নিয়েছিল ইসরায়েল রিটিলিয়েট করে কিনা, করবে কিনা, কতটা ম্যাগনিটিউডে করে, কোন সিরিয়াস মাত্রায় করে, এমনভাবে করে কিনা যে ইরান আবার রিটিলিয়েট করতে বাধ্য হয়। এই সব ধরনের স্পেকুলেশনের অবসান, ইরান আক্রমণ করছে খুব উইক সস, এবং এটাকে এখানেই শেষ করার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইরানও আবার এটাকে ডাউন প্লে করতেছে। ইরানও স্বীকার করতেছে না যে ইসরায়েল আক্রমণ করছে। ইরান বলতেছে যে হ্যাঁ, আমাদের এখানে কিছু এক্সপ্লোশনের সাউন্ড আমরা শুনছি, এবং এই এক্সপ্লোশনের সাউন্ডগুলোর কারণ হচ্ছে আমাদের এখানে কিছু মিসাইল আসছে, সেই মিসাইলগুলোকে হচ্ছে ডিফেন্ড করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য আমাদের অ্যান্টি মিসাইল সিস্টেম অ্যাক্টিভ হয়েছে, সেইটার সাউন্ড কিছু লোকাল মানুষজন শুনছে। তো মিসাইলগুলো কোথেকে আসলো সেটা আবার সে বলতেছে না। সো ইরান ওটা ডাউন প্লে করার চেষ্টা করতেছে, রাইট? কারণ ইরান স্বীকার করে নিলে এখন আবার ইরানের উপর দায় আসে রিটেলিয়েট করার। সো সব কিছু যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত, তাতে করে খুব সুন্দর করে হয়েছে, ঝামেলা বাড়ে নাই। ইরানও একটা কঠিন বার্তা দিল, ইসরায়েলও রিটিলিয়েট করতে বাধ্য ছিল, রিটিলিয়েট করলো, করে আবার ইসরায়েল স্বীকার করে নেয় নাই। যেহেতু ইসরায়েল স্বীকার করে নেয়, ইরানও আবার রিটিলিয়েট করার চাপে নাই। সব কিছু মিলে বেশ বেশ সফট ম্যানারে জিনিসটাই আপাতত এখানে শেষ হয়েছে। সো সকল পার্টি খুশি আর কি, আমিও খুশি, সবাই খুশি।